আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। বেন্নে লইতে একটু নাস্তা বানাইতে লইছি, রুটি বানামো। এরপর আটাটা একটু সেদ্ধ করে লইলাম। তা আটা সেদ্ধ করে ভালো করে আর কি মাছ দেওয়ায় মাছ যেটা যে এরপর হয়েছে যে রুটি পাতলা পাতলা হরে একটু বেলমু। আর কি আগে না মুই রুটি বেলতে পারতাম না অত ভালো হরে, তাই এখন একটু মোটামুটি কায়দা একটু বেলতে পারি। তা যে সকল আপু ভাইয়েরা মোর ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আমার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আরও আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে কিন্তু সাহায্য করবে। নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারেন। আর মুই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আপু ভাইয়েরা। মোর একটু ফুল ভিডিওটা সবাই একটু দেখেন। এই যে রুটি বেলা ধরছি করলাম না ক্যামেরা ধরলে ফোলে না, তা আজকেও কিন্তু যেই দেখছি ফোলা ধরছে হেইকেলে ক্যামেরাটা ধরছি, হ্যাঁ আগে করলো ধরি নে। ফাইনালি কলো মোর রুটি বানানো হয়ে গেছে। আর এখানে এসে যে কাঁঠালের আড়ি দিয়ে ওই যে মুঠোর তরকারি জানছিলাম না হেয়ে রয়েছে, সকাল উঠতে আবার হেয়ে গরম করে দিছি আর রুটি বানাই দিছি লগে। আর এই দিক হলো সকালে মুখ নাস্তা, আর ঘরে একটু কাঁঠাল আনলে কাঁঠালটাও বাইঙ্গে লইলাম। এই হয়েছে ঘরে আর কোনো কাঁঠাল নাই। আর লগে পোলার একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর একটা ডিম পোস্ট করছি, একটু রং চা করলাম। বেনহেলে আসছি আর কোনো নাস্তা লাগে এটাই হয়েছে যে এককাল হাইফাই ধরনের নাস্তা, মোর দ্বারে তো বেশ ভালোই লাগছে। আর মশলা চা সাথে খাওয়ার পর তো অনেকগুলো আজকেও কিন্তু খাওয়ার পর অনেক ভান্ডবাড়ি জমছে, এগুলো ধুইয়ে ফেলাইয়া। আর মুই কিন্তু একটা ঘন্টার টার্গেট নিছি যে 2 ঘন্টার মধ্যে মোর ঘরের সমস্ত কাজ করিয়া এরপর এসে যাইয়া মোর একটা কিচেন র্যাক আছে ওইটার কিন্তু একটু ঝাড়া মোছা করবো। এর লেগে কিন্তু হলেই নাস্তা পানি একটু সকাল সকাল ওটা লাগে। যে কোনো একটু কাজ করার টার্গেট নিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু একটু বেনহেলে হল ওটা লাগে। হল উঠে একটু টার্গেট নিয়ে কোনো কাজ করতে হয়, তাহলেই দেখা গেছে সেট করি মুখ ঘরের কাম সব কাম কাজ করলে একাল হলে হয়ে যায়। আর এরপরে মুই বান্ডবাড়িও ধুয়ে লইতে আসি। আর আপুকে এত সুন্দর সুন্দর কমেন্ট, এই কমেন্টগুলো পড়লেই মুই কিন্তু এই যে একটা ভিডিও বানানোর বা একটা যে কষ্ট এটা কিন্তু একটু মনে থাকে না। আর মুই কিন্তু একটা নতুন একটা ভিডিও বানানোর লগে খুবই উৎসাহ পাই, যে নাইলে মোর সুন্দর সুন্দর আপুরা এত ভালো ভালো কমেন্ট কেমনে করবে। এই কমেন্টগুলো তোমার পড়া লাগবে। এই কমেন্ট পাওয়ার আশায় কিন্তু সুন্দর একটা ভিডিও করার কিন্তু চেষ্টা করতে আছি আপু ভাইয়েরা। আর মুই কিন্তু দেখবে না একা হাতেই সব কাম কাজ করিয়া এরপর মোর যে কিচেন ডাক্তারে যে ঝাড়া মোছা করে রাহি সেইটাই কিন্তু আজ আম্মেগুলোকে শেয়ার করবো যে কীভাবে তরতরি কাজ করা যায়। এই দেন খাইয়ে লই কিন্তু একটু বই নেই, সেইটাই আর কি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। খাইয়ে লই কিন্তু মুই বান্ডবাড়িটা দুই হেলাইছি। এদিক দিয়ে রায়নের আব্বু একটু নিচে যাইয়া কইছি একটু ফ্রেশ ফ্রেশ শাক লইয়াও, কানাই যে একটু শাক ভাজি খাইতে মন চাইতেছে আর কলমি শাকটাই আনতে কইছি। লগে আবার একটু কারহল লই আইছে, কটা কাঁচা মরিচ আনলে না হেয়ে লই আইছে। এই বাজারগুলো আমি এগুলোকে একটু শেয়ার করলাম। আর মুখে এনে তো নিত্য নতুন একেবারে তাজা তাজা সবজি পাওয়া যায়, যে কালি খাইতে মনে চায় যা যা হেয়েই কিন্তু আনা যায় হেন্দা। আর মুই কিন্তু প্রায় মোর শাকসবজি অনেক ভালো লাগে। মাছের চেয়ে মোর এই যে হাঁক পাতা একটু রানলে সুন্দর করে একটু ভাজা ভাজা করলে এক্সের মজা লাগে। তা এই যে মুই হাঁক পাতা করতে বই মোর পাশে কিন্তু মোর সাহায্য করার লোক আছে, হেই আমি কিন্তু দেখাইতে আসি। সবাই মাশাল্লাহ কইবেন। এইটার মধ্যে কিন্তু ভেন্ডি আছে এই পলিথিনটার মধ্যে, উপরে টুলটার উপরে আসলে এ বাবু আইয়া মোর দ্বারে বইয়ে থায়, বাবুর মায়ও থায়, একটু গল্প টল্প করে আর কি। আর যে প্রতিদিন তো ক্যামেরার সামনে দেখাই, পিছনে কিন্তু দেখাই না। ও কিন্তু রাগিয়ে যাইতেছে, ওইটা খুলতে পারতেছে না, এই কতক্ষণ যায় আর মোর দিকে তাকাইতেছে আর এই হিডি বিডি দিতে আছে যে ও মানে ওটা খুললে দাও আর কি, ও বুঝাইতে আছে। আর এর লেগে ওইটা খুব টানাটানি করছে, পরে একটু আর ভিডিওর মধ্যে লইলাম। আর প্রায় দিন করলো ওরা কিন্তু দেখা গেছে মুই তরকারি টরকারি করি, সেই সময় আইয়ে বয় মোর দ্বারে বেশ ভালোই লাগে। আর হেরাও একটু বয় গল্প টল্প করে। আসলে এগুলো হচ্ছে আন্তরিকতা। ওই যে পাশের ফ্ল্যাটের ভাবি নিয়ে এসে, আর বাবু একটাই মেয়ে। আর এই কোটা বাটাগুলো শেষ করছি, লগে আবার চিংড়ি মাছও কুটতে লইছি, কারণ চিংড়ি মাছ দিয়েছে কলমি শাক ভাজমু, আবার চিংড়ি মাছ দিয়ে কাঁহরোল আলু দিয়ে এরপর রান্না করবো। প্রতিদিন তো বাজ্যে বুজ্যে বুনা করি, আইজ হয়েছে যে ঝোল ঝোল করে কাঁহরোলটা রানবো। আর হাঁকটা হয়েছে যে একটু বড় বড় একটু হয়ে কুটছি, কুটতে এরপর ধুয়ে লইছি। এতে হয় কি যদি বালি বুলি থাহে সুন্দর করে একাল এগুলো পড়ে যায়। আর হাতটাও সুন্দর ফ্রেশভাবে এইভাবে কসলাই কসলাই জাপিতে হয়ে ধুইলে বালিগুলো নিজ দেখকালে ঝরঝরা এগুলো পড়ে যায়। আর হাঁকটার মধ্যে অত বালিও আসলে না, কলমি হাঁকে আসলে অত কিছু বালি টালি থায় না, থায় বেশিরভাগ পুঁই হাঁকে। তাই এখন হয়েছে যাই মুই আগে বাগে হয়েছে যাই কারহল তরকারিটা একটু বয় দিমো, এরপর পরে হয়েছে কলমি শাকটা আর কি কুটমো। আর আগে এই যে চিংড়ি মাছ দিয়ে দুনো পদের তরকারি হয়েছে, চিংড়ি মাছ দিয়ে রানবো। আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আনলে তো বেশ মজা লাগে। আর এটা কিন্তু নদীর চিংড়ি মাছ। আর এখানে হচ্ছে হলুদ একটু মরিচ দিছি, আর কাঁচামরিচটা একটু বেশি দিছি, কারণ কাঁচামরিচের তরকারিটা কিন্তু স্বাদ আবার অন্য রকমের। তা তরকারি একটু দিয়ে আবার ওই যে ভালো একটু কষাইয়া এরপর পাশে আবার ছোট্ট একটা পাইলে গরম পানি দিছি, ওটির দিয়ে কিন্তু এটা জল দিয়ে দিমো।
আর অল্প কাটা চিংড়ি মাছ থুয়ে দিয়েছে, ওইটা দিয়ে কিন্তু কলমি শাক আর কি ভাজমো। তাই ওইটা কষাই নিয়ে ওইতে থাক, মুই কিন্তু ওই যে তরকারি দিয়েই আমি জলটা দিই না, ভালো করে একটু কষাইয়া এরপর একটু গরম পানি দিয়ে জল দিই, হেলে তরকারিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়, আবার মজাও লাগে খাইতে। আর এইভাবে কিন্তু দেখেন মুই কলমি শাকটা একটু বড় বড় হয়ে কুচি কুচি করতে আসি না, কুচি কুচি করলে এককালে ওই বত্তা বত্তা হয়ে যায় ফিনিশ, আর একটু বড় বড় হয়ে কাটা কোটা করলে এটা একটু ঝরঝরা থাকে শাক পাতাটা। তাই এখানে কিন্তু মুই ভাবিগুলোকে আবার কথাও কইতেছি, পাশাপাশি এই যে ভিডিও করতে আসি। আবার অনেকে মোরে জিজ্ঞান ভাবিরা কেউ কিছু কয় না, না হেরা কেউ কিছু কয় না, মোরান সবাই মিলেমিশেই থাই, কোনো ই নাই। তাই এসে যাইয়া এই করতে কলমি একটা বয় দিতে আসি চিংড়ি মাছ। আসলে কি মুই তো একটু ভিডিও করি, একটু পরিপাটি করিয়া কষ্টটা একটু মরি বেশি আসতে, মোর এত কোনো কষ্ট হয় না, আপুকে যে ভালোবাসা পাই এর লেগে। এনে কিন্তু আর এক ভাবি রান্না করে গেছে, এরপর কিন্তু আজকে মই রান্না করতে আসি, এরকম করে রান্না করি। আবার দেখা গেছে মোর রান্নার পরে আর এক ভাবি রান্না করবে। এই যে 2 চুলাই দিছি, সাত করিয়ে কোলান হইয়ে যাইবে। এক চুলাই যে কারহলের তরকারি জল দিয়ে এই পেশ আনিয়ে দিছি, আর এক চুলাই যে কলমি শাকটা কলো বয় দিছি, আর এই কলমি শাক দিয়ে একটু লবণ দিয়ে এরপর একটু ডাকনা দিয়ে ডাকিয়ে থইলাম। এরপরে সে যে উড়াইয়ে দেখেন এই যে হাঁক 1 কিলো একটুখান হয়ে গেছে, আর এই হাঁকটা কালে ঝরঝরা হয়ে গেছে, মানে লোদ লোদ হয় না, বত্তা বত্তা হয় না, হেলে করলে ভালো লাগে না মদ্দার খাইতে হাঁক পাতা। একটু ঝরঝরা করে হাঁক পাতা আর কি করলে ভালো লাগে। তো এর মধ্যে চিন্তা করলাম মোর তো আবার বিলাতি ধনিয়া পাতা আছে, এই একটু আনিয়ে আবার ওই যে কারহল তরকারির মধ্যে দিলে একটু গ্রান করবে, এনে যেহেতু চিংড়ি মাছের তরকারিটা। আর একটু বৃষ্টিও তো পরে, হান তার বৃষ্টি পড়ার কোনো ই নাই। এই যে কচু গাছ আছে, একটা কচু গাছ হইছে, তারপর ওই যে হোয়া গাছ হইছে, আবার ওই যে হারল ডাটা গাছ আনিয়ে রয়েছি, হেয়াও একটু বড় হইতে আছে। আবার পুঁই গাছের যে ডাটা রয়েছি হ্যাঁ করলো ই হইতে আছে, সবকিছুই অনেক টইতাছে, ওই যে বৃষ্টি পাইছে না এর লেগে আর কি। যা হয় এই শুক্রিয়া, এই যে গাছের গুনে আনিয়ে সুন্দর তরতাজা দিয়ে দিতে আছে, এটা কিন্তু গেরান একসের গেরান করে। এই বিলাতি ধনিয়া পাতাটা একসের গেরান করে, কি কমে গেরানটার কথা। এটা কিন্তু আমি বাড়ির দিয়ে আনছি এই চারা গাছ। আর এই যে তরকারির মধ্যে ফাইনালি গুলো দিয়ে দিছি, এই যে কারহল আলু দিয়ে চিংড়ি মধ্যে রানলাম ঝোল ঝোল করিয়া, মাশাল্লাহ তরকারিটা খাইতে অনেক ভালো লাগছে। আর যেহেতু এই যে বিলাতি ধনিয়া পাতা দিছি, ওই এর একটা ঘেরান যে। আর এই দেন হাঁকটাও কিন্তু মোর ভাজা হয়ে গেছে, এই যে কইলাম না একটু বড় বড় হয়ে কাটছি, এর লেগে কিন্তু ঝরঝর হয়ে গেছে হাঁকটা একটু। আর এবার রান্না বাড়া করিয়া এই যে চুলাটা একটু মুছে নিতে আসি, কারণ এখন যে আরেকজন আইয়ে রানবে হেও যেন একটু পরিপেটিভাবে রানতে পারে, আরও যেন রানলে ভালো লাগে। তা দেখেন টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু দেখেন মোট 2 ঘন্টার মধ্যে ঘরের সমস্ত কাম কাজগুলো করা শেষ। কারণ মুই এই যে রাঁধছি আর মাঝে মধ্যে কিন্তু ঘর দুয়ার সব কিছুগুলো গুছগাছ করছি। আর এই যে এখন যে বিছনাটা একটু ই করে দিমু, আর এরপরে এসে যাইয়ে কিন্তু মোর একটাও মুই পরিষ্কার করে এলো আজগো। আর এই জানলাটাও খুলে দিতে আসি। আর দেখছেন আর ঘরের মধ্যে কিন্তু রান্না বাড়া হয়েছে যে মনে হয় ঘরের কামের অর্ধেক হয়েছে রান্না বাড়া। তার মোর যেহেতু রান্না বাড়া শেষ, ঘরের সব কাম কাজ করা শেষ, এখন হয়েছে যে এই ভাই মুই হয়েছে যে র্যাকটারে পরিষ্কার করে এলোমু। এর মধ্যে কিন্তু রায়ানরেও মুই স্কুল থেকে আনছি, কারণ যে কোনো একটা টার্গেট নিয়ে যদি কাজ করে তাহলে কিন্তু সেট করে ইয়ে যায়। আসলে এক নাগালে কাজ করলে হলে, আর যদি একটু একটু কাজ করে জিরেন্নি হয় তাহলে কিন্তু সারা দিনও কাম কাজ শেষ হয় না, আর জিরেন্নিও শেষ হইবে না। শরীর যদি একটু ভালো থাকে, আবার শরীরটা খারাপ থাকলে তার শরীরের উপরে কোনো জোর করার কিছু নাই যে শরীর খারাপ হ্যাঁ কেউ কাম করে না বা মুই করি না কা। সব কিছুর বরকত হয়েছে শরীর যদি ভালো থাকে তা সব কিছুই কিন্তু সুন্দরভাবে পরিপাটিভাবে করা যায়। আর অনেক সময় কিন্তু অনেক আপু ভাইয়েরা অসুস্থ থাকে, কাজ করতে আসলে সময় কিছুই ভালো লাগে না আর কি। কাজ তো দূরের কথা, সে সময় কিন্তু খাওয়াটাও ভালো লাগে না, মানে খাইতেও যদি না পারে তাহলে তো শরীরটা আরও খারাপ হয়ে যায়। তা মুই কিন্তু ওই যে হালকা পাতলা করে কইলাম একটু ঝাড়া মোছা করে লমো, কারণ অত বেশি ময়লা কালে করে অয়েও নাই। আর কয়দিন আগে তো পরিষ্কার করছি, আর বাড়ির দেওয়ার পর একটু ধুলা পড়ছে, ওগুলোই আর কি এখন আবার একটু মোছামুছি করে নিতে আসে। যে দেখতে আছেন সাদা সাদা কিন্তু ধুলা একটাই পড়ছে। আর এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতে এত সহজ হয় যা মানে বলার মতো না, একটু করে দিলি সব কিছু ওই যে ফাঁকা ফোঁকা ওই যে র্যাকের মধ্যে যে থাকে ওগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যায় এই ব্রাশটার কারণে। আর এই র্যাকটা কিন্তু পরিষ্কার করতে মোটদার একসে ভালো লাগে, কি লেগে জানেন, পরিষ্কার করলে মনে হয় কি যে একটা নতুন কিনে হপায় আনছি। আর এইসব আরে ফেলে এই যে কিচেন র্যাকগুলো না একেবারে চকচক করে বোঝা জানি। আর এই ধান ভালো করে টাইনে টুইনে এটার একটা সুন্দর করে পরিষ্কার করে লইতে আসি আর কি। আর এবার এটার সরাইয়া ওখানে যেখানে এসে ওখানে একটু ধুলাবালি পড়ছে, প্রতিদিন তো ঝাড়ু দিই কিন্তু এত যে ময়লা কমিয়ে দিয়ে যায় হ্যাঁ তো আর মুই কইতে পারি না। প্রতিদিন কোনো দেখেন মোর ভিডিওতে যে মুই প্রতিদিন যেহেতু মুই ভিডিও ছাড়ি, আর প্রতিদিন ভিডিওর মধ্যেই কিন্তু মোর দেখবেন ঝাড়া মোছা কিছু না কিছু করি। হ্যাঁ পরও যে ধুলাবালি কুমির দেয় যে হেরাই
বাসা বান্ধে হ্যাঁ কোলার কর বান নাই। আর এটার সমস্ত বান্ডবাড়ি করলো টেবিলটার উপরে থইছি। এখন ওই যে কইলাম নিচেও একটু ময়লা হয়েছে, দেন অত কিন্তু একেবারে আহামরি তেমন হয় না, কারণ প্রতিদিন তো ঝাড়ু দিই আর ওই পাশে তো দেওয়াই পড়ে। তাই এই যে ঝাড়ুটা দিয়ে আবার একটু বাড়ি বাড়ি মারিয়ে একটু ঝাড়ু দিলাম, এরপর কিন্তু এই জায়গায় দিয়ে মশা টোসা দিয়ে আবার একটা করলে এই জায়গায় আনমু, আনিয়ে আবার যার যার যেখানে থোয়া দরকার আসলে সবই থুমু। এই দেখেন মোর কল ফাইনালি কিন্তু একেবারে সব কিছু ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, আর একটাও কিন্তু পরিষ্কার, এখন কিন্তু দেখতেও মোর দ্বার একটু ভালো লাগতে আছে। উপরের থায় তো মুই কাপ কপ থুই হাতের দ্বারে, আর ওই যে জিরার গুঁড়ি করে লই, একটা হয়েছে যে এলাচ দারচিনি করে গুঁড়ি করে লইছি, জানি ওই তরকারিতে হলে দিতে পারি এখান নিয়ে। আর এরপরের থায় প্লেট প্লেট থুই, তার প্লেট হয়েছে কিছু ধুইয়ে দিছি, হেরফেন হয়েছে যে এখানে কম কম দেখায়। তা মোর যা আছে এই করলাম, এগুলোকে দেখানোর চেষ্টা করতেছি, আর এই কিন্তু মোর ভালোবাসে আপুরা দেখে। আর এই যে দেখেন সব কিছু, এই যে মশলার এই যে তেলের বোতল টোতল আর কি মোর হাতের কাছে যেটা দরকার সবসময় সেইটা কিন্তু এখানে রাখি আর কি। আর মোর কিন্তু অনেক ভালোবাসার আপুরা কিন্তু মোর এইসব ভিডিও দেখতে কিন্তু অনেক পছন্দ করে, আর মুই কিন্তু ভালোবাসে কষ্ট হইলেও কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি। আর এই যে নিচের থায় কিন্তু ওই যে বেলুন ফ্রি আর রাখমু, আর উপরে এর উপরে হয়েছে পাইলারি রাখি ছোট ছোট পাইলা। আর মুই হয়েছে যে একটা করের মধ্যে রান্ধে হেপে ধরি কি সব হয়েছে যে এই সেলবারে ছোট ছোট পাইলে বাইরে থুই, কারণ মোর তার অন্য কিছু মাছ দেখা গেছে নাই, যে ওই যে ডিশ ডুশ আছে না বাইরে থই ওগুলো নাই, তাহলে গেছে এই পাইলে রাখি যাতে পরবর্তীতে রাইতে টাইতে গরম করতে পারি। আর ফাইনালি দেখেন কত সুন্দর হয়েছে, আমি দেখতেও খুলে একটা ভালো লাগতে আছে, একটা চোহের দেখা আছে না যে চোহের কত সুন্দর সৌন্দর্য দেখা যায়। আর মোরদার কিন্তু অনেক ভালো লাগে, কারণ মোর এই ছোট্ট সংসার একটা রুম হইলে কি সবসময় যদি গুছ গাছ একটু পরিপাটি করে রাখা হয় দেখতে কিন্তু একটু ভালো লাগে, মনটার মধ্যে একটু শান্তি শান্তি লাগে। আর মোর রুমে কিন্তু বাবিরা যদি একদিন আইয়া দেখা যে একটু এলোমেলো কয় বাবি আমার রুমটা জানি কেমন দেখা যায়, ভাল লাগে না। আসলে সবসময় গুছ গাছ করে রাখি তো এর লেগে আর কি হ্যাগোদারেও কিন্তু ভালো লাগে। আর হেরা আইয়া বইয়া কয় অনেক সুন্দর লাগে, আসলেই অনেক ভালো লাগে। হেরাও কিন্তু এইভাবে করতে চায় যে রুমটা আসলেই মোরাও এইভাবে করবো, এটা কিন্তু মোরদার আবার ভালো লাগে যে মোট না মোরটাও কিন্তু ভাবিরা পছন্দ করে। আসলে সুন্দর জিনিসটা সবাই পছন্দ করে। তা মোরা তো ওই যে দুহার কালে খাওয়ালা আর কোনো ভিডিও করি না, কারণ যেহেতু অনেক কাজ করছি, এরপর রেস্ট নিয়েছি। রায়নের আব্বু আবার রায়নের লেগে এই যে এটা কি কইতে পারি না, মিষ্টি জাতীয় আর কি, একটা পুরীর মতো ফুলা ফুলা, খাইতে ভালোই লাগবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।